নমস্কার বন্ধুরা, নমিতা পণ্ডিতের চ্যানেল থেকে একবার আপনাকে স্বাগতম। আমি ইউটিউব স্টার্ট করেছি মাত্র 2 মাস, আর এই 2 মাসের মধ্যে আমার 700 সাবস্ক্রাইবার পুরো করতে পেরেছি। হয়তো এটা একটা ছোট পরিসংখ্যান হলো, এটা আমার কাছে কিন্তু অনেকটা বড় পাওনা। আমি একটা টাইম ভাবেছিলাম যে আমার 50টা সাবস্ক্রাইবার হবে, তো কিন্তু আজ দেখুন 700খানা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি। তো আমি যদি 2 মাসে 700 সাবস্ক্রাইবার করতে পারি, আমি নিশ্চয়ই আরও 2 মাস গেলে সেটা 1400 করতে পারবো। এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে এগিয়ে যেতে হয়। আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিজের মধ্যে জেদ তৈরি করতে হয়। নিজের মধ্যে যদি জেদ না থাকে তাহলে কিন্তু সে সাকসেস পায় না। আর আমি আমার মধ্যে জেদটা তৈরি করেছি। আমাকে অনেক মানুষ ধোঁকা দিয়েছে, নিজের মানুষ, কাছের মানুষ, আপন মানুষ, রক্তের সম্পর্কে মানুষ। আসলে দুনিয়ায় কেউ কারো আপন নয়। একটা গল্প বলি ছোট করে। যখন দশরথের 4 পুত্র বনে যায়, তখন তার কাছে রাজরাজত্ব সব ছিল, কিন্তু বনে যাওয়া আটকানোর জন্য কেউ ছিল না, পাশে কেউ থাকে না। সব ঘটনা ঘটে যায়। দ্রৌপদী বস্ত্রহরণ হওয়ার টাইমে তার পঞ্চপাণ্ডব স্বামী থাকা সত্ত্বেও তার বস্ত্রহরণ আটকাতে পারল না। সেই শ্রীকৃষ্ণ কিন্তু সব দেখতে পাচ্ছিল কৃষ্ণ, তবু তাকে ডেকে ডেকে প্রার্থনা করে কেঁদে আকুল হয়ে প্রার্থনা চাইতে হলো। অর্জুনের ছেলে অভিমন্যু, তাকেও চক্রব্যূহের মধ্যে গিয়ে মারা যেতে হলো। বিপদের টাইমে কেউ থাকে না। আবার এদিকে সীতা যখন নিজেকে অগ্নিকুণ্ডের মধ্যে দাহ করলো, নিজে অগ্নিকুণ্ডে চলে গেল, তখনও কিন্তু বিপদের সময় কেউ ছিল না। অথচ এই মহান ব্যক্তিগুলোর পাশে এত রাজত্ব সব কিছু আছে, তা সত্ত্বেও কিন্তু বিপদের সময় কাউকে পাওয়া যায় না। তাই বলবো, মানুষকে বিশ্বাস না করে, মানুষের ওপর আস্থা না রেখে, নিজের ওপর আস্থা রেখে, নিজের ওপর ভরসা করে এগিয়ে যাওয়ার নামই জীবন। তুমি এসেছো খালি হাতে, ফিরে যাবে খালি হাতে, এটার নাম জীবন নয়। তুমি এসেছো খালি হাতে, কিন্তু তোমাকে সেই খালি হাতটাকে মুঠো করে খোলা ছেড়ে সবাইকে আশীর্বাদ নিয়ে যাও। জীবনে যাওয়ার পথে কেউ খালি হাতে যায় না। হয় কেউ অভিশাপ নিয়ে যায়, নইলে কেউ আশীর্বাদ নিয়ে যায়, আর না হলে কেউ কিছু করে যায়। তো মানুষ এটা ভুল বলে যে খালি হাতে এসেছি, খালি হাতে যাব, টাকা পয়সা সঙ্গে নিয়ে যাব না। কিন্তু মানুষ নিজের কর্মের দ্বারা নিজের পরিচয় রেখে যায়। আজকে আমার বিপদের টাইমে আত্মীয় স্বজন পাশে, আমি কারোর জন্য আক্ষেপ হয় না। কারোর জন্য প্রথম দুদিন খুব কাঁদছিলাম যে এই মানুষগুলো আমার বিপদে আমাকে সাহায্য করলো না। পরে ভাবলাম নাই বা করেছে সাহায্য। দ্রৌপদীর বিপদে কে ছিল, সীতার বিপদে কে ছিল, রাম লক্ষ্মণের বনবাসে কে ছিল, রাবণকে যুদ্ধে নিহত হতে হয়েছিল, রাবণের নিহত হতে কে ছিল, অভিমন্যুকে কে ছিল। তো বিপদের টাইমে কেউ থাকে না, তাই এগিয়ে যেতে হয় নিজের মতো করে। এগিয়ে যাওয়ার নামই জীবন, আর এগিয়ে যাওয়ার নামই হচ্ছে বেঁচে থাকার উপায়। আশা যতক্ষণ না মনের মধ্যে রাখছো, যতক্ষণ না সেই আশাকে বাস্তবায়িত করছো, যতক্ষণ সেই আশাটাকে তুমি কাজে পরিণত না করছো, ততক্ষণ কিন্তু তুমি এগিয়ে যেতে পারছো না। তো হয়তো অনেকেই হাসবে যে 700খানা সাবস্ক্রাইবার হয়ে এত বড় বড় কথা। আরে ভাই, তোমরা কি 5 বছর 6 বছর আগে মনোজ দেখে চিনতে? ইউটিউবার মনোজ দেখে চিনতে না তো? অনেক বড় বড় ইউটিউবার আছে যাদেরকে আমরা হয়তো অল্প স্বল্প চিনি, তার মধ্যে মনোজ এবং মিডিয়া আরও অনেক অনেক নাম আছে। তো সেই সব মানুষগুলোকে কিন্তু আমরা খুব বেশি হলে এই 2-3 বছর চিনেছি, তার আগে কিন্তু কেউ চিনতাম না। তার মানে তারাও আমাদের মতো ছোট ইউটিউবার ছিল। আস্তে 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 নিজেদের প্রত্যেক দিনে কাজ বাই করে আস্তে আস্তে বড় হয়েছে। তো চেষ্টার নাম জীবন, আশাকে বাঁচিয়ে রাখার নাম জীবন, পরিশ্রমে মানুষের নাম জীবন, পরিশ্রমকে কার্যকরিতা করার নাম জীবন। এই আশা নিয়ে, এই পরিশ্রম নিয়ে এগিয়ে যাব। ভালো থাকবেন, পাশে থাকবেন। সকলকে নমস্কার, ধন্যবাদ। আর আমি আমার আশা নিয়ে, আমি আমার গর্ব নিয়ে আমি একদিন মাথা উঁচু করে দাঁড়াবো আমার সেই আত্মীয় স্বজনের কাছে, এই আশায় আমি রাখছি। পাশে থাকবেন সকলে, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।